নমস্কার বন্ধুরা, মিশ্র কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা উড়িষ্যার প্রসেসে উড়িষ্যার দাদার কাছে খাসির মাংস রান্নাটা শিখব। সঙ্গে থাকুন। এটা কি হয়েছি? এটা মটন হয়েছি, তারপরে চিকেন হলো। মটনও ধোয়া হয়েছি? হ্যাঁ, ধোয়া হয়েছি। এখানে 18 কিলো মাংস আছে। এতে দেওয়া হলো 1 প্যাকেট হলুদের গুঁড়ো আর 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো। তারপরে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর মাংসটাকে পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে। তো পেঁয়াজ আর সর্ষের তেল। হ্যাঁ, চা ওরা রেজেছে আমাদের উপরে, ওরা দেবে না চা, চাইলে বকর বকর উড়িষ্যার দাদা আমাদের মাংস রান্না করছে। উড়িষ্যার পদ্ধতিতে এখানে মাংস রান্না হচ্ছে। উড়িয়া না, এটা বঙ্গালী পদ্ধতি। এখানে দাঁড়াও, ইউটিউবে কথা দিন নাকি? উড়িষ্যায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উড়িষ্যা পদ্ধতিতে আজকে রান্না, হ্যাঁ রান্না, তাই তো? আর এই টোটাল ব্যাপারটা আমাদের পুষ্প কিচেনের মানে কর্তৃত্বে। আচ্ছা 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 আচ্ছা, কিভাবে কি হলো ব্যাপারটা? এই আদা রসুন পেঁয়াজ সব মশলা কাঁচা দিয়ে কাঁচা বসানো হলো, দিয়ে এটা আপাতত মানে সেদ্ধ করে নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। উড়িয়া রে সব রকমের দিব ইউটিউবে আমারও। আমাদের রান্না এর আগেও খেয়েছি, হ্যাঁ খুবই টেস্ট হয়, খুবই হ্যাঁ। কিন্তু কিভাবে রান্নাটা হয় সেটা দেখিনি, আজকে দেখছি। কি পেস্ট হচ্ছে? আদা পেস্ট হচ্ছে, এটা আদা পেস্ট, আদা পেস্ট হচ্ছে। আচ্ছা, মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করা হচ্ছে। দেখুন কত সুন্দর করছে। আদা পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। দেখুন এবার দিয়ে দেওয়া হলো আদার পেস্ট, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে সেদ্ধ করা হচ্ছে। প্রসেসটা পুরো সম্পূর্ণ আলাদা, আপনারা দেখুন। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমাদের উড়িয়া দাদার কথাই বলছে। বলুন। হ্যাঁ, টমেটোটা পড়বে। হ্যাঁ, মাংস দিয়ে রে। দেখুন এবার দিয়ে দিল আদার পরে টমেটোটা দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছে। প্রসেসটা হচ্ছে সম্পূর্ণ আলাদা প্রসেস। আপনারা এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হয়। এবার কিছুটা পেঁয়াজ আলাদা করে ভেজে নেওয়া হলো, দিয়ে মাংসটার মধ্যে ঢেলে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তারপরে ঢেকে দেওয়া হলো। এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে 4টি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে অল্প 4টি পেঁয়াজ দেওয়া হলো, আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এরপর দেওয়া হলো টমেটো কুচানো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হলো। এরপর পুরো ডেকচির গামলাটায় ঢাকা খুলে মশলাটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সামান্য গরম জল করেও দেওয়া হলো, দিয়ে দেখুন ভালো করে ফুটতে দেওয়া হলো। 10 মিনিট ফোটার পর এতে দেওয়া হলো শাহি গরম মশলা। এবার গ্যাসের আঁচটাকে সামান্য মিডিয়ামে রেখে ভালো করে ফুটতে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ। আর এতে দেওয়া হলো 200 গ্রাম টক দই। দইটা দিয়ে বেশি ফোটাবার দরকার নেই, 5 মিনিট নেড়ে চেড়েই এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমিও এই দাদার সাথে হাত লাগিয়ে উড়িষ্যার প্রসেসে মাংসটা বেশ ভালোই শিখে নিলাম। খুবই সহজ পদ্ধতি।
মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন এবার ঢেকে রেখে দিলাম। টেস্ট হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন, ভালোভাবে খাবেন, এনজয় করবেন। আর মেজি কেমন হয়েছে রান্না? খুব ভালো হয়েছে। এত ভালো রান্না আমিও বাড়িতে গিয়ে ট্রাই করে দেখবো কি করে পারা যায়। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, আর বেশি বলতে পারি না, মাংস খাচ্ছি এখন, বেশি বলতে পারি না। মাংসটা সেদ্ধ হয়েছে তো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা ট্রাই করুন, বানান, খান। দেখুন বন্ধুরা, এরা আমাদের সবাই বাড়ির সদস্য, আমাদের জয়েন্ট ফ্যামিলি। তা সবাই খুব সুন্দর তৃপ্তি করেই সব খাওয়া দাওয়া চলছে, আর সবারই খেয়ে ভালো লাগছে। আপনারাও বাড়িতে একবার হলেও এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো হয়েছে রান্না। আজকে পুষ্পা কিচেনের মাটন কারি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আজকে পুষ্পা কিচেনের যে মাটন রান্নাটা আপনারা দেখেছিলেন সেটা এখন খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে খাচ্ছি। অসাধারণ রান্নাটা হয়েছে। এর জন্য আপনারা খুব বেশি বেশি করে পুষ্পা কিচেনকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, অ্যান্ড লাইক করুন, আর কমেন্টসে লিখে দিন, তাহলেই আমরা খুশি হব। টাটা।